আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি বাটন মোবাইলের চার্জিং পোর্টের 5টি লাইন যদি মিসিং হয়ে যায়, মানে 5টি লাইন যদি নষ্ট হয়ে যায় বা খুঁজে না পান, তাহলে সে 5টি লাইন কিভাবে খুঁজে বের করবেন এবং লাইনগুলো কোন লাইন কোন জায়গায় গিয়েছে তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা জানি চার্জিং পোর্টের 5টি লাইন রয়েছে। প্রথম লাইনটির নাম হলো বি চার্জ এবং দ্বিতীয় লাইনটির নাম হলো ডিপি, তৃতীয় লাইনটির নাম হলো ডিএম এবং চতুর্থ লাইনটির নাম হলো এনসি এবং 5 নম্বর লাইনটির নাম হলো গ্রাউন্ড। তো এই লাইনগুলো কিভাবে খুঁজে বের করবেন তা আমি দেখাবো। তার জন্য আপনাদেরকে আগে একটি মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটার নেওয়ার পরে আপনারা মাল্টিমিটারের পজিটিভটা চার্জিং পোর্টের পজিটিভে ধরবেন এবং নেগেটিভটা দিয়ে দেখবেন যে পাশাপাশি যে জায়গায় বিপ দিতেছে সেটাই হবে পজিটিভ লাইন। যেমন ডায়োডের এক প্রান্তে ধরলাম, কোনো বিপ দিতেছে না, ওই প্রান্তে ধরলাম, ওই প্রান্ত দিতেছে না। তো ডায়োডের এক প্রান্তে ধরলে বিপ দেওয়ার কথা, মানে সরাসরি বিপের লাইনটা ডায়োডের এক প্রান্তে যাওয়ার কথা। যেহেতু কোনো বিপ দিতেছে না, তার মানে আমার মনে হচ্ছে যে এই মোবাইলটার কোনো সমস্যা আছে। মিনিমাম চার্জিং পোর্টের পজিটিভে আপনাদের মান দেখাবে 450 থেকে বা 400 থেকে 800 এর মতো, কিন্তু কোনো মান দেখাইতেছে না, তার মানে এই মোবাইলটার সমস্যা আছে। আমি এখন আরেকটা মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আইটেল একটি মোবাইলের মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিটিভটা গ্রাউন্ডে ধরলাম এবং নেগেটিভটা ডায়োডের এক প্রান্তে ধরলাম। মান দেখাচ্ছে কত? 599। আমি বলছিলাম যে 450 থেকে বা 400 থেকে 800 এর মতো দেখাবে, দেখতে পাচ্ছেন 599 দেখাচ্ছে, তার মানে এই লাইনটা ঠিক আছে। এখন আমি চার্জিং পোর্টের পজিটিভে ধরে এবং ওইটা ডায়োডের পজিটিভে ধরবো আরেক প্রান্ত, দেখছেন বিপ দিচ্ছে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখন, তার মানে চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা সরাসরি ডায়োডের পজিটিভ প্রান্তে গিয়েছে। তো এখান থেকে যদি লাইন মিসিং হয়ে যায় তাহলে আপনারা ডায়োডের পজিটিভ প্রান্ত থেকে এখানে একটি লাইন জাম্পার করে তারপর যদি চার্জিং পোর্টটা লাগান তাহলে 5 ভোল্ট এখানে আসবে, ডায়োডের পজিটিভ প্রান্তে আসবে এবং ডায়োডের এক প্রান্ত পজিটিভ, আরেক প্রান্ত থাকবে নেগেটিভ। দেখুন বিপ দিবে, দেখতে পাচ্ছেন এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের মনে হয় দেখতে সমস্যা হচ্ছে। দেখুন এক প্রান্ত নেগেটিভ, এই বিপ দিচ্ছে, ঠিক আছে, আরেক প্রান্ত পজিটিভ, এই মান দেখাচ্ছে। এই পজিটিভ প্রান্তে চার্জিং পোর্টের পজিটিভ প্রান্ত যদি আপনারা জাম্পার করে দেন তাহলে আপনাদের চার্জিং পোর্টের 5 ভোল্ট এই ডায়োডের এখানে আসবে, তারপর ডায়োডের পজিটিভ প্রান্ত থেকে চার্জিং আইসি হয়ে তারপর R22 রেজিস্টার হয়ে বিভেট লাইনে যাবে, তাহলে আপনাদের চার্জ হবে। আর যদি চার্জিং পোর্টের ডিএমডিপি লাইন মিসিং হয়ে যায় তাহলে, যেহেতু বাটন মোবাইল, তাহলে কোনো সমস্যা হবে না। যদি অ্যান্ড্রয়েড হয় ডিএমডিপি লাইন মিসিং হলে সোলো চার্জ হবে। তো বাটন মোবাইলের ক্ষেত্রে যদি ডিএমডিপি লাইনও মিসিং হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, শুধু একটাই সমস্যা হবে, যদি মোবাইলটা ফ্লাশ করতে চান তাহলে সমস্যা হবে। ডিএমডিপি লাইনও চার্জিং পোর্টের আশেপাশে আছে, আপনারা পজিটিভটা ডিএমডিপি লাইনে ধরে তারপরে এভাবে যদি আপনারা খুঁজেন তাহলে আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে বাটন মোবাইলে ডিএমডিপি লাইনের এত প্রয়োজন নেই, শুধু চার্জ হলেই হলো। বাটন মোবাইলের বিশেষ করে পজিটিভ লাইনটাই গুরুত্বপূর্ণ। পজিটিভ লাইনটা আপনারা ডায়োডের পজিটিভ প্রান্তেই পেয়ে যাবেন। সেখান থেকে যদি আপনারা চার্জিং পোর্টের পজিটিভ প্রান্তে একটা জাম্পার করে দেন তাহলে আপনারা সেই ভোল্টেজটা এখানে পাবেন। দেখুন আমি ভোল্টেজটা মেপেও দেখাচ্ছি। আমি এখন চার্জিং পোর্টের মধ্যে একটি চার্জার কানেক্ট করব এবং ভোল্টেজটা মেপে দেখব যে 5.2 ভোল্ট পাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5.2 ভোল্ট পেয়েছি। দেখুন 5.224, তার মানে লাইনটা 100% ওকে রয়েছে। তো আপনাদের চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা যদি মিসিং হয়ে যায় তাহলে ডায়োডের পজিটিভ প্রান্তে পাবেন। এভাবে আপনারা মূলত পজিটিভ লাইনগুলো খুঁজে বের করবেন। একটি বাটন মোবাইল চার্জ হওয়ার জন্য পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা লাইনই প্রয়োজন হয়, আর ডিএমডিপি লাইন বাটন মোবাইলের ক্ষেত্রে এতটা প্রয়োজন হয় না। তো আপনাদের চার্জিং পোর্টের পজিটিভ লাইনটা তো দেখিয়ে দিলাম কোথায় পাবেন,
এবং দ্বিতীয় যে আপনাদের নেগেটিভ লাইনটা আছে সেই নেগেটিভ লাইনটা আপনারা চার্জিং পোর্টের নেগেটিভ লাইন যদি মিসিং হয়ে যায়, তখন 5টা লাইনই মিসিং হয়ে গেল, তাহলে তো আপনাদের পজিটিভ এবং নেগেটিভ লাইনটা খুঁজে বের করতে হবে। যেহেতু পজিটিভ লাইনটা ডায়োডের পজিটিভ প্রান্তে থাকবে, তো নেগেটিভ লাইনটা আপনারা যেহেতু মোবাইলের সম্পূর্ণটাই গ্রাউন্ড রয়েছে, আপনারা যে কোনো এক জায়গায়, যেমন এগুলা গ্রাউন্ড, এখান থেকে একটা তার যদি আপনারা নেগেটিভে জাম্পার করে দেন, তাহলে কিন্তু কানেক্টরে আপনারা 4.20 ভোল্ট পাবেন, 4.2 ভোল্ট পাবেন। কারণ 5.2 ভোল্টটা আপনারা চার্জিং আইসি এবং R22 রেজিস্টারের মাধ্যমে পিউরিফাই হয়ে, মানে ভোল্টেজটা কমে গিয়ে ব্যাটারি কানেক্টরে আপনারা পাবেন 4.2। দেখতে পাচ্ছেন 4.2 সে ভোল্টেজটা পাবেন। তাহলে আপনারা যদি এখানে ব্যাটারি কানেক্ট করেন, আপনাদের মোবাইল চার্জ হবে। তো আজকে আপনাদেরকে দেখালাম যে পাটন মোবাইলের যদি 5টা লাইন মিসিং হয়ে যায়, তাহলে সে লাইনগুলা কিভাবে খুঁজে বের করবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং আজকে যে ক্লাসটি দিয়েছি, সেই ক্লাসটি হলো মোবাইল সার্ভিসিং শিখার 9 নম্বর ক্লাস। আমি আরও অনেক ভিডিও দিব মোবাইল সার্ভিসিং শিখার, তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।